ম্যাডাম এই হচ্ছে আমাদের সেই নির্ধারিত জমিটা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আসলাম সাহেব? সব ঠিকঠাক? জি ম্যাডাম। আচ্ছা, এই লোকটাকে ও রাজু বিভিন্ন ক্ষেত খামারে কামলা দিয়ে খায়। আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ডাকেন। রাজু, এই রাজু এদিকে আয়। আইতাছি কাকা। জি কাকা। এই পুরো জমিটাই ওনার নামে কেনা হয়েছে। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো সমস্যা? না তো ম্যাডাম, কোনো সমস্যা নাই। তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন? পর্দা করতেছি ম্যাডাম। পর্দা করছেন মানে? পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছে। নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো, পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো। তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ। আপনি তো দেখি ইসলামিক বিষয়ে ভালোই জ্ঞান রাখেন। জি ম্যাডাম, ধর্মীয় জ্ঞান সকলেরই থাকা জরুরি। ইসলাম শুধু একটা ধর্ম না, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিকই বলেছেন। আপনি আমার জন্য বেগানা নারী, তাই আপনার দিকে তাকাইতেছি না, কিছু মনে করেন না ম্যাডাম। এই রাজু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমাকে ম্যাডাম, তুই কারে কি কস? উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব। আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই। দুটোই দরকার। রাজু সাহেব, আপনি এখন যেতে পারেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা আসলাম সাহেব, উনি কি বিবাহিত? কে রাজু? হ্যাঁ। এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? এমনি। ও তো বিয়ে করে নাই ম্যাডাম। করবো কেমনে? গরিব মানুষ। ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল, এখন তো পেট চালাইতে কষ্ট হয়। বউ চালাবো কেমনে? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউই নাই। এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? আপনি আমার সাথে চলুন, আমি বুঝাইয়া বলছি।